শুরুতেই মুজিবুর রহমান যেটা মন্তব্য করেছিলেন যে জামাতের এখন সুবাতাস বইছে জি। এবং ডক্টর জাহিদের একটা মন্তব্য আমি এখানে আনতে চাই। তিনি বলছেন ৫ আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বেশি লাভবান হয়েছে জামাত ইসলামী। আপনার ব্যাখ্যা কি? মানে ৫ আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বেশি লাভবান কেন জামাত ইসলামী হলো, আপনি তাই মনে করেন কিনা? আর সুবাতাস যে বইছে শুধু জামাতের, এটাই বা কেন হলো? বিশ্লেষণ শুনতে চাই আপনার কাছ থেকে। একটা হচ্ছে যে প্রথমত আমি মনে করি মাহফুজ আলম তার কদিন আগে তার একটা যে কর্মসূচিতে যেটা ওই যে মিডিয়া নিয়ে কি একটা আলোচনাতে সম্ভবত জিল্লুরের একটা প্রোগ্রামে মাহফুজ আলম যে কথাটা বললেন সেটাকে আপনি একটু ধার নিতে পারেন যে অভ্যুত্থানের পরপরই কিভাবে উনি মাহফুজ উল্লেখ করলেন যে দুটো দল বিএনপি এবং জামাত কিভাবে তারা বিশ্ববিদ্যালয়গুলোকে তারা ভাগ করে নিয়েছে, সচিবালয়ের নিয়োগগুলোকে তারা কিভাবে ভাগ করে নিয়ে জনপ্রশাসন কীভাবে ভাগ করে নিয়েছে, একদল ভিসি হলে আরেক দল প্রো ভিসি, একদল এটা পেলে আরেক দল এটা, এবং বললেন যে প্রশাসনের মধ্যে যে জায়গাটা তিনি মোটামুটি থলির বিড়াল অনেকখানি বের করে দিয়েছেন। তার মানে একটা বোঝা যাচ্ছে যে অর্থাৎ পরবর্তীকালে আপরাইজিংয়ের পরে যখন একটা বিরাট শূন্যতা তৈরি হলো তখন বিএনপির ভলিউমের কারণের জন্য স্বাভাবিকভাবেই ওগুলো তো পূরণ করার প্রশ্ন আছে। বিএনপি তার একটা জায়গাটা পুশ করেছেন, একটা জায়গা বিএনপি এসছে, কিন্তু এটার রেশিও যদি আবার ধরেন জামাতের মানে তাদের দলের সাইজ অনুপাতে তাদের এই জায়গাটা হচ্ছে ওই তুলনায় অনেক অনেক বেশি। বিশেষ করে বলা হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় প্রশাসনের জায়গাটাগুলো এগুলোর ক্ষেত্রে এই জায়গাটাতে বেরিয়ে আসছে। একটা হলো যে এখানে সরকারের দিক থেকে, আর আরেকটা প্রেক্ষিত যদি আপনি বলেন ধরুন 15-16 বছরে ধরুন বিএনপি বা ধরুন আমাদের মতন দল যারা রাজপথে আমরা ছিলাম, বিএনপির উপরে নিপীড়ন নির্যাতন হয়েছে, জামাতের উপরেও তো একটা নির্যাতন নিপীড়ন হয়েছে, জুলুম হয়েছে, কথাটা সত্য এটা। কিন্তু একই সাথে জামাত আবার ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের মধ্যে থেকে শিবিরের তাদের তাদের ছাত্ররা তারা যেভাবে কাজ করেছে প্রায় দেশব্যাপী, যেটাকে লেফটরা বলে ফ্র্যাকশনাল ওয়ার্ক, জামাত ইসলামী খুবই বুদ্ধিমত্তার সাথে আওয়ামী লীগ বলি, ছাত্রলীগ বলি বা রাষ্ট্র প্রশাসন সমাজ জীবনের সমস্ত পর্যায় জুড়ে এত জুলুম নিপীড়নের পরেও যাচ্ছে না যে নাকটাকে উঁচু করে রাখা, তাদের এই যে গুরুত্বপূর্ণ কাজ বছরের পর বছর যে কাজগুলো সে কাজগুলো তারা অব্যাহত রেখেছিলেন। তাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো, তাদের অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান বা বাদবাকি তাদের যতগুলো প্রতিষ্ঠান আছে এগুলো অধিকাংশ প্রায় একমাত্র ইসলামী ব্যাংক এরকম দুই একটা বড় ধরনের উদাহরণ ছাড়া বাদবাকি প্রতিষ্ঠানগুলো প্রায় অক্ষুণ্ণই ছিল। আর তো ফলে তাদের বহুমাত্রিকভাবে ফলে তারা যেই জায়গাটা ফলে এটা যদি আপনি বলছিলেন না যে তাদের এই কৌশলী চিন্তা কৌশলী কাজের ধরন সেগুলো একটা আপরাইজিংয়ের পরে এই সরকারের পরে আর এই যে তরুণ ছাত্ররা যারা যারা এখানে এবারকার আমাদের ফ্রন্ট লাইনে যারা সামনে ছিলেন, যারা পরবর্তীকালে নিজেদের আসল আইডেন্টিটি যারা যারা পাবলিক করেছেন, তারা কিভাবে শিবিরের সঙ্গে যুক্ত, নানা জায়গায় তারা কিভাবে তারা যুক্ত ছিলেন, তো সেই জায়গাগুলো থেকে তো বলতে পারেন জামাত ইসলামী এক ধরনের তারা অনেকগুলো বাড়তি জিনিস তারা কিন্তু পেয়েছেন। এবং সরকারের দিক থেকে তারা যখন কোনো বিষয় হাজির করেছেন এর পরে তখন সরকার এটা যে কোনো কারণে এই কারণের জন্য সরকারকে তাদের দাবি দেওয়াগুলোকে তাদেরকে গ্রহণ করতে হয়েছে। এবং আমার সেনাবাহিনীর প্রধান প্রথম বিবৃতিতে বিএনপি নামের আগে যখন জামাত ইসলামীর নামটা বলেন, সেটা কি ইচ্ছাকৃত বলে আপনি মনে করেন? সেটা আমার কাছে ইচ্ছাকৃত মনে হয়নি, খুব ফ্র্যাঙ্কলি বলি, সেটা আমার কাছে ইচ্ছাকৃত মনে হয়নি। তিনি হয়তো প্রথমে তার নামটা তো মুখে এসছে, তখন এগুলোর বাইরে তার একটা অন্য একটা বার্তা চাই, অন্য একটা মনস্তাতে ফলে তার মানে প্রথম মুহূর্ত থেকেই প্রথম দিন থেকেই সরকারের প্রত্যক্ষ পরোক্ষ বহুমাত্রিক সমর্থন সহযোগিতা ছত্রছায়া মদত জামাত এবং তার চারপাশে যারা তারা কিন্তু পেয়ে এসছেন তারা। এবং আর সরকারের দিক থেকে যারা এসছেন, আমি সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তাদের মধ্যে কেউ জামাত করেন এরকম নিশ্চয়ই আমি দেখব না, অথবা
আমার জানা নেই। কিন্তু আপনি কিন্তু তাদের মাহফুজ আলমকে কোট করে যেটা বললেন, সেটা তো আপনার শুধু জামাতের কথা বলেন, বিএনপির কথা বলেছে সেক্ষেত্রে। আমি বিএনপির কথা বললাম, ওই জায়গাটায় আমি একটু আসতে চাই। আমি বিএনপির কথা বলেছি আপনাকে। আর তারপর হচ্ছে এই পরিস্থিতির জায়গাগুলো থেকে আরেকটা মনে করলো তারা তাদের এই শক্তির একটা অর্গানাইজড একটা ডেমনস্ট্রেশন তারা গত 1 বছরে তারা কিন্তু দেখাতে পেরেছে। গত আওয়ামী রেজিমের 15-16 বছরে তারা তাদের গ্রেপ্তার, নিপীড়ন হওয়া গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে মানে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। অনেকগুলো কিন্তু কাউন্টার সিম্প্যাথি তাদের উপরে কিন্তু ছিল। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, যদি আমরা ফিরে আসি ওই জায়গাটায় যেটা মুজিবুর মঞ্জু বললেন যে মানুষের পারসেপশন হচ্ছে জামাত ক্ষমতায় গেলে সুশাসন বেটার মানুষ পাবে, সেই জায়গাটা আপনার মন্তব্য শুনতে চাই। আমি বলতে পারি জামাত বা পৃথিবীর এ ধরনের দেশগুলোতে আমি খুব বেশি জামাতের মতন কোনো দল, একমাত্র ইরানের প্রশ্ন যদি বাদ দিই, সেটা কোয়াইট ডিফারেন্ট। ওটা তো তারা তো পুরো আমাদের ইসলামের তারা যে শিয়া মাযহাবের যে অংশটা, তারাই তো মূলত ইরানের ব্যাপারটা ডিফারেন্টলি। অন্য কথা, একমাত্র সুযোগ ছিল মিশরের ক্ষেত্রে, যেটা ব্রাদারহুডের জায়গাটা, সে এক্সপিরিয়েন্সটা আমরা জানি। কিন্তু বাদবাকি পৃথিবীর অন্য কোনো প্রান্তে একমাত্র সুযোগ ছিল সমতের বাইরে যে পাকিস্তান একসময় ধারণা করা গিয়েছিল হয় তারা পাওয়ারে কন্টেন্ডার হবে অথবা প্রধান বিরোধী দল হিসেবে তারা আসবে, কিন্তু সেটাও সেখানে হয়নি। পৃথিবীতে আর কোনো এক্সপেরিয়েন্স নাই জামাতের এই ধরনের ইডিওলজি বা একটা ভাবাদর্শিক জায়গা থেকে ক্ষমতা এসছেন এবং তারা কোনো ভালো কোনো সার্ভিস দেশ বা জনগণের জন্য তারা কিন্তু ডেলিভার করতে পেরেছেন। এরকম কোনো এক্সপেরিয়েন্স কোনো দেশের ক্ষেত্রে এই মুহূর্তে আমার সামনে নেই। হয়তো এই ব্যাপারে আরও যারা ভালো তথ্য জানেন তারা হয়তো নিশ্চয়ই তারা শেয়ার করতে পারবেন। এরকম একটা পারসেপশনটা তৈরি করা হয়েছে। তো ওই স্লোগান দেন না, এরকম একটা পারসেপশন আছে, যেটা ডক্টর নাহরিন যেটা বললেন। এবং তাদের কাজগুলোকে তারা যখন চাঁদা নেন, তারা যখন অন্যের কাছ থেকে তারা যখন বিরাট বিরাট সংখ্যক নেন, তখন এখানে প্রশ্নটা কোথায় দাঁড়াচ্ছে? কেউ ফুটপাত দখল করছে, কেউ ধরেন বাস স্ট্যান্ড দখল করছে, আর অন্যরা প্রতিষ্ঠান দখল করছেন, বিশ্ববিদ্যালয় আধিপত্য তৈরি করছেন, হয়তোবা পুরোটা মন্ত্রণালয় তারা একটা আধিপত্য তৈরি করছেন। এটা হচ্ছে অন্যদের কাছ থেকে জামাতের পার্থক্যের জায়গাটা। বিএনপি যদি একটা ক্রিটিসিজম আপনার কাছ থেকে আমি শুনতে চাই, তাহলে আপনি কি বলবেন যেখানে বিএনপির কোথায় বেটার কাজ করতে পারতো বিএনপি, যেটা করতে পারেনি বা করছে না? বিএনপির প্রথমত আমি অভ্যুত্থানের পরে আমি যদি প্রশ্নটা বলি, হ্যাঁ, বিএনপির কর্মীরা নিপীড়িত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। 1 কোটির মানুষ, আমি তো অসংখ্য বক্তৃতা বলেছি, 1 কোটির মানুষ তারা 15-16 বছর বাড়িতে ঘুমাতে পারেনি। বাড়ি আর কোর্টের বারান্দায় অনেকে তারা বাইরে তারা থেকেছেন, অসংখ্য জুলুমের শিকার হয়েছেন। কিন্তু পরবর্তীকালে এসে যখন আওয়ামী লীগ যখন পালিয়ে গেল, তখন তো ফুটপাথ থেকে শুরু করে অনেক জিনিস তখন কিন্তু খালি। তো তখন তো সেগুলো কেউ না কেউ সেটাকে বিএনপি বড় দল হিসেবে তার দলের যে ভলিউম এবং কর্মীরা 15-16 বছর 20 বছর নিপীড়িত হওয়ার কারণের জন্য, তো ফলে তার একটা আমি বললাম বিএনপি না থাকলে সেটা অন্যরা কেউ না কেউ সেটা দখল করতো, এটাই হলো বাস্তবতা। বিএনপি না থাকলে সেটা অন্যরা কোনো না কোনো দল সেটা কিন্তু দখল, কারণ যে জিনিসটা তো শূন্য থাকতো না। কিন্তু যেটা হয়েছে যে তারা এটা করতে যে কিছু বাড়াবাড়ি হয়েছে, কোথাও জবরদস্তি হয়েছে, এবং যেগুলো আর ঘটনা যদি 5টা ঘটে, সামহাউ মিডিয়া এটাকে কিন্তু 500 এটাকে কিন্তু বানিয়ে নেওয়া হয়েছে এবং খুব পরিকল্পিতভাবে বিএনপিকে মেলাইন করা, ডিফেম করা। এবং এই জায়গাটা কিন্তু একেবারে কেবলমাত্র সোশ্যাল মিডিয়া না, এমনকি অনেকগুলো মিডিয়া থেকে আমরা কিন্তু, এমনকি মেইন স্ট্রিম মিডিয়াও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এসছে। আর বিএনপির দিক থেকে আমি নিশ্চয়ই বলবো তাদের লিডারশিপ তারা ডেসপারেটলি তারা ট্রাই করেছেন। বিএনপির সবচেয়ে বড় জায়গাটা যেটা করেছেন, কোনো ধরনের রিট্যালিয়েশনে না যাওয়া, কোনো প্রতিহিংসা প্রতিশোধে না যাওয়া। কিন্তু এই বার্তাটাকে বিএনপি তার এই অভ্যুত্থানের পরবর্তীকালে যেই আমরা তো জানি যে ধরুন সংখ্যালঘুদের পরিবার বা মসজিদ, এই যে মন্দিরগুলো যেভাবে রক্ষা করা হয়েছে, সেখানে তো বিএনপি থেকে শুরু করে আমরা সবাই, এমনকি ধর্মীয় দলগুলো পর্যন্ত, যেটা আওয়ামী লীগ যেটা উস্কানি মনে করেছিল, বিজেপি যেটা চেয়েছিল, মোদী সরকার বাংলাদেশে বুঝে একটা রক্ত গঙ্গা এখানে হয়ে যাবে, এটাকে ইস্যু ধরে একদিকে ভারতের তাদের
মৌলবাদী তাদের রাজনীতিটার একটা মেরুকরণ, আর বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা। আমরা তো সেই ফাঁদে পা দেয়নি, এবং আসবো। বিএনপি সেক্ষেত্রে অবশ্যই একটা বড় ভূমিকা পালন করেছে। ধন্যবাদ আপনাকে। এটাকে আপনার আসবো, রিকগনাইজ করার আসবো, প্রশ্ন আসবো আছে। বড় আপনার কাছে। এখন বিএনপি কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি অনেক বেশি ম্যাচিউর পদক্ষেপ দরকার। নেওয়া উচিত এটা আছে। বিএনপি সব ক্ষেত্রে করতে পারছে, এটা আমি দেখছি না।